আমি জাস্ট রবলক্স গ্রো গার্ডেন শুরু করলাম অ্যান্ড আমার ফোন অনেক ল্যাগি, সো আমি ভালো করে খেলতে পারছিলাম না। অ্যান্ড প্রথমে আমি রিয়ালাইজই করিনি যে আমার কাছে $20 ছিল। দেন আমি জাস্ট সিডের বাটনে চাপ দিলাম অ্যান্ড ওই দোকানে গেলাম। অ্যান্ড যাওয়ার পর আমার ফোন অনেক ল্যাগ দিচ্ছিল, তাও আমি 2টা ক্যারট নিলাম। প্রথমে একটা ক্যারট নিলাম, তারপরে আরেকটা ক্যারট নিলাম। এইভাবেই আমি সিড নেওয়ার পরে তারপরে আমি আবার গার্ডেনে চলে গেলাম। গার্ডেনে যাওয়ার পর আমি আমার সিডগুলো প্ল্যান্ট করলাম অ্যান্ড আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না এর আগে গ্রো গার্ডেন খেলার, এমনকি আমার রবলক্স খেলারও কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সো আমি এখানে 2টা ক্যারট সিড প্ল্যান্ট করলাম। প্ল্যান্ট করার পর এখানে নোটিফিকেশন আসলো কালেক্ট ইউর প্ল্যান্ট। So I'm going to collect my plants. I mean carrots, they grow so fast. So আমি এখন ক্যারটগুলা কালেক্ট করব। সো বেসিক্যালি আমার রবলক্স এনজয় করতেছি কয়েকদিন ধরে, মানে এই ফার্স্ট টাইম। সো রবলক্স ইজ সো ফান গেম। সো আমি এখানে আসলাম অ্যান্ড আমার মানে এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু যেহেতু আমার ফেভারিট গেমার অ্যান্ড ফেভারিট ইউটিউবার গেমার ফ্লিট, সো গেমার ফ্লিট গ্রো গার্ডেন নিয়ে একটা ভিডিও বানাইছিল। সো ওখান থেকে আমার কিছু শেখা ছিল। সো আমি সেই অনুযায়ী কাজ করতেছিলাম, সেল করতেছিলাম ক্যারটগুলা। তারপরে সেল করা শেষে $130 পেলাম এবং সেটা দিয়ে আমি এখন সিড নিতে যাচ্ছি। সো আমি জানতাম যে স্ট্রবেরি সিড $50, সো আমি স্ট্রবেরি সিড নেই, কারণ আমার কাছে 130 আছে, আমি 2টা নিতে পারবো স্ট্রবেরি সিড। আর তাছাড়া আমি 3টা ক্যারট সিড নিতে পারবো। সো ইটস এ লট অফ প্রফিট। তুমি শুধু $10 দিয়ে একটা ক্যারট কিনবা আর সেটা তুমি $15-20-25 দিয়ে বেচতে পারবা, মানে দ্যাটস a lot of profit and ক্যারট অনেক তাড়াতাড়ি গ্রো হয়। সো আই লাইক ইট অ্যান্ড গেমটা অনেক এনজয়েবল। এখানে আমার কাছে 2টা সারপ্রাইজ পাই আমি এখানে পরে। সো তোমরা এখানে দেখতে পারবা, এই যে এই প্লেয়ারটাই আমাকে এখন একটা বড় সারপ্রাইজ দেবে। আমি জানতাম না এই বিষয়ে যে কিভাবে কি করে মোবাইলে। সো এই যে এই প্লেয়ারটা একটা পেট আমাকে এখন গিফট করবে। আমার খুব ভালো লাগছে এই প্লেয়ারটাকে। এই যে আমি প্রথম বুঝতে পারিনি, দেন সাইডে নোটিফিকেশান আসছিল, সো আমি ওটা নিলাম। আমি প্রথম মনে করছি যে এটা কোনো একটা আলো সিড, সো আমি সেলে চলে যাব একটু পরে। এই বিষয়টা খুব ফানি লাগছে আমার কাছে, মানে ফুলিশ লাগছে। আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা একটা পেট, এটা মানে গার্ডেনকে সহায়তা করে গ্রো করতে। সো আমি এখানে যাই আর তারপরে আমি আমার ওই পেটটাকে খুঁজতেছিলাম সেল করার জন্য, বাট পেটটা পাচ্ছিলাম না। দেন আমি বুঝতে না পেরে হ্যানত্যান করতেছিলাম। আর তাছাড়াও আমি সেলারের সাথে একটু মজা নিচ্ছিলাম। সো ওই শুধু বলতে আছে গট এনিথিং টু সেল, আর আমি তারপরে এইরকম বলতেছিলাম যে দিস ইনভেন্টরি অর আই গট দিস টু সেল। দেন আমি এটা সেল করি, বুঝতে পারি যে এভাবে এটা হাতে নিতে হবে, তারপরে সিলেক্ট করতে হবে যে আই গট দিস টু সেল। তারপরে আমি দেখলাম যে না, আমার ইনভেন্টরিতে পেটটা নাই, কারণ ওটা একটা পেট, ওটা ইনভেন্টরিতে থাকবে না, ওটা গার্ডেনে থাকবে। সো আমি জাস্ট আমার হোল ইনভেন্টরিটা সেল করে দেই অ্যান্ড সেল করে দেওয়ার পর আমার কাছে অনেক টাকা চলে আসে। আই এম রিচ বেবি। সো আমি এখানে আবার আমার গার্ডেনে চলে আসি অ্যান্ড দেয়ার ইজ ওয়ান মোর সারপ্রাইজ। সো এখানে আমি আমার জেলিফিশটাকে দেখি। দেন আমি এখানে দেখি যে আমার 2টা স্ট্রবেরি কিনছিলাম, সো 2টা স্ট্রবেরি অনেক বড় হয়ে গেছে অ্যান্ড হেয়ার ইজ ইট, দ্য গোল্ডেন স্ট্রবেরি। ইয়েস,
ভাই আমি অবাক ছিলাম পুরাই। সো বাই।